আবেদন করলে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা। শুরু হয়ে গেছে ফর্ম জমা নেওয়া। যুব সমাজকে ভরসা, আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ৩,০০০ টাকা প্রদান করা হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে এক বিরাট ঘোষণা করা হলো। बीजेपी की नई सरकार में जो काम होंगे, मैंने उसके लिए 6 गारंटी दी है। अभी कल बीजेपी ने अपना घोषणा पत्र, भरोसा पत्र भी जारी किया है। युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3,000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती है। साथियों, अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। कितना 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 इतना ही नहीं। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তৃণমূল সরকারের ঠিক যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বিজেপি সরকার নিয়ে চলে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, যেখানে প্রত্যেক মাসে বাংলার মা বোনেরা পেয়ে যাবেন ৩,০০০ টাকা। তৃণমূল সরকারের যেরকম যুব সাথী প্রকল্প ১৫০০ টাকা পাওয়া যেত, এবারে হচ্ছে বিজেপি সরকারের যুব শক্তি বা বেকার ভাতা, যেখানে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে যুবক যুবতীরা পেয়ে যাবেন। এছাড়াও বিজেপি সরকারের অনেক অনেক প্রকল্পের কথা কিন্তু এখানে জানা যাচ্ছে। বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, এখানেও কিন্তু ৩,০০০ টাকা বার্ধক্য বিধবা মা বোনেরা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা পেয়ে যাবেন। যুব সাথী প্রকল্পের মতোই কিন্তু টাকার পরিমাণটা এবারে ১৫০০ টাকা নয়, এবারে আপনি পেয়ে যাবেন ৩,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক। যুব শক্তি ভরসা কার্ড, বিজেপি সরকারের নতুন প্রকল্প যুব সাথী প্রকল্পের মতো যুব শক্তি প্রকল্প, নতুন প্রকল্প চালু করা হলো এবং এই মুহূর্তে কিন্তু ফর্ম জমা নেওয়া চলছে, আবেদনপত্র জমা নেওয়া চলছে। যেখানে আবেদন করলে আপনি কিন্তু প্রত্যেক মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পেয়ে যাবেন। যুব শক্তি ভরসা কার্ড প্রতি মাসে প্রত্যেক যুবক যুবতী পেয়ে যাবেন ৩,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন, সাথে এই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সাথে কি কি তথ্য দিতে হবে, আপনাকে জমা করতে হবে, অবশ্যই আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন, সবার প্রথম আমরা জেনে নেব, এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের যুব শক্তি প্রকল্পের আবেদনপত্র, যেটা লেখা আছে যুব শক্তি ভরসা কার্ড, ৩,০০০ টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক যুবক যুবতী কিন্তু ৩,০০০ টাকা পেয়ে যাবেন। এবারে চলে এসেছে ফর্মের কোথায় আমাদেরকে কি ফিল আপ করতে হবে। ফর্ম সংখ্যা, এই ঘরটাতে আপনাকে কিচ্ছু করতে হবে না। এবারে চলে এসেছি তারিখ, যেদিন আপনি ফর্মটি জমা দেবেন কিংবা যেদিন আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই দিন তারিখ এখানে বসিয়ে দেবেন। এখানে যার জন্য আবেদন করছেন এখানে তার নামটি লিখে দেবেন। এবারে মোবাইল নাম্বার, এখানে ভালো করে শুনবেন, যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে যুক্ত প্লাস আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেই ব্যাংকের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর কিন্তু ঠিকানার ঘরে চলে আসি। এখানে আপনাকে গ্রামের নাম লিখবেন, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপর পিন নাম্বার সহ কিন্তু পুরো ঠিকানা এখানে লিখে দেবেন। বেশ, আপনার প্রায় ফর্ম ফিল আপ কমপ্লিট। এবারে চলে আসি আপনাকে কি কি তথ্য দিতে হবে, অবশ্যই কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। সবার প্রথম আপনাকে যে ডকুমেন্টসটা দিতে হবে অবশ্যই বলবো, তার আগে গুরুত্বপূর্ণ কথা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পাওয়ার জন্য, সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, সবার প্রথম আপনাকে ব্যাংকের বইয়ের পাসবুকের জেরক্স দিতে হবে। আপনার কোন ব্যাংকের পাসবইয়ের জেরক্স দেবেন, যেই ব্যাংকে আপনার ডিবিটি প্রসেস অ্যাক্টিভ আছে, ঠিক আছে, ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অ্যাক্টিভ আছে, সেই ব্যাংকের পাসবইয়ের জেরক্স দেবেন। অবশ্যই আপনার সেই ব্যাংক কিন্তু কোনো রকম সেই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিলে কিন্তু হবে না, আপনার সেই একটা পার্টিকুলার জেনারেল সাধারণ একটা ব্যাংক দেবেন। কোনো রকমভাবে জনধন অ্যাকাউন্ট কিন্তু দেবেন না।
আপনি SBI দিতে পারেন, কিংবা আপনার সেই অন্যান্য যত রকম ব্যাংক আছে সমস্ত রকম ব্যাংক কিন্তু দিতে পারেন, কিন্তু কোনো রকম জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দেবেন না। ঠিক আছে, এবারে চলে আসি, আপনাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে অবশ্যই আপনি ভোটার কার্ডের জেরক্স দেবেন। 3টা হয়ে গেছে। নাম্বার 4-এ আপনি কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবেন। ঠিক আছে, এবং নাম্বার 5 অবশ্যই আপনি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট জেরক্স দেবেন, যেহেতু এটা হচ্ছে কি আপনার হচ্ছে বেকার ভাতা, যে আপনি যে মাধ্যমিক পাস করেছেন বেকার বসে আছেন, সেটাই কিন্তু প্রমাণ হিসাবে আপনাকে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট দিতে হবে। ঠিক আছে, আর এবং অবশ্যই আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেট জেরক্স দিতে পারেন যদি যে কোনো কাস্টের আন্ডারে হয়। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে আপনাকে জমা দিতে হবে এই ফর্মটা ফিল আপ করে। এবারে আপনার এলাকায় যে সমস্ত বিজেপির পার্টি অফিস আছে সেই সমস্ত পার্টি অফিসে আপনি কিন্তু ফর্মগুলি পেয়ে যাবেন। কারণ কেন, এই মুহূর্তে যেহেতু কোনো রকম অফিসিয়াল ক্যাম্প চালু করা হয়নি, কিংবা অফিসিয়াল পোর্টাল কিন্তু চালু করা হয়নি যে আপনি অনলাইনে ফর্ম জমা দেবেন কিংবা অফলাইনে কোথাও গিয়ে জমা দেবেন। ঠিক আছে, কোনো রকম কিন্তু সরকারি পোর্টাল বা ক্যাম্প চালু করা হয়নি, অতএব আপনি কিন্তু কোনো রকম সরকারি নয়, আপনি সেই যে সমস্ত পার্টির অফিসগুলি আছে সেই অফিসে গিয়ে জমা দিতে পারেন, কিংবা আপনার এলাকার যে সমস্ত বিজেপির নেতা মন্ত্রীরা আছেন ওনাদের কাছে কিন্তু আপনি ফর্মটি পেয়ে যেতে পারেন, কিংবা ওনাদের কাছেই আবার ফর্মটি জমা দিতে পারেন। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু এইভাবেই এই প্রসেসটা সম্পন্ন করা চলছে। ঠিক আছে, তো এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।